হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। 2025-এর শেষ বছর চলছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের শেষ পূর্ণিমা তিথি বৃহস্পতিবার। খুব ভালো একটা তিথি। একসঙ্গে মা লক্ষ্মী এবং নারায়ণ প্রভুর সেবা আজকে খুব ভালো মনোযোগ সহকারে দিতে পারছি। নারায়ণ প্রভুকে একটু সিন্নি দান করেছি। আমি প্রতি পূর্ণিমাতেই দিই, যেহেতু আমি একটু পূর্ণিমা, অমাবস্যা, একাদশী এগুলো পালন করি। পূর্ণিমা আসলেই আমি নারায়ণ ঠাকুরকে একটু সিন্নি দেওয়ার চেষ্টা করি, প্রভুই জানে সেটা। আর আজকের দিনটা তো খুব সুন্দর দিন। একসঙ্গেই দুজন ভালো সেবক, দুজন ভালো প্রভুদের যে যোগাযোগ হয়ে গেছে। মা লক্ষ্মী বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারই যেটা হয় সাপ্তাহিক জন্মবার, তার সঙ্গে নারায়ণ প্রভুকেও পেয়ে গেলাম একই সঙ্গে। খুব মনটা ভাল লাগছে। তাই সকাল থেকে স্নান পরিষ্কার হয়ে যেটা করা হয়, সকালে স্নানাদি সেরে কাজকর্ম সেরে তাদের সেবায় বসে পড়লাম। মোটামুটি সম্পূর্ণ হয়ে এসছে। ভোগ নিবেদন করা হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। মা লক্ষ্মীরও ঘর সাজিয়ে পুজো হয়ে গেছে, নিবেদন করা হয়ে গেছে। এখন একটু আরতি প্রদান করব। আরতির সব কিছু নিয়ে বসেছি। এখন একটু আরতি প্রদান করব। এগুলো হচ্ছে আসমনির জিনিস। ভোলে বাবাকে গণেশকে গঙ্গা জল দিয়ে করা হয় বলে গঙ্গা জলের জন্য এই তামার নিয়েছে চামচটা। আর এমনি সব ঠাকুরকে এই স্টিলের এটা দিয়ে আচমন করি। গঙ্গা জল রাখা আছে এই পাত্রে, কুমণ্ডলিতে। এই গঙ্গা জল দিয়ে, এই চামচ দিয়ে ভোলে বাবা, আদ্যামা, গণেশ ঠাকুর, এদের তো তুলসী পাতা নিবেদন করা যায় না বলে এদের জন্য আলাদা ব্যবস্থা আছে। গঙ্গা জল দিয়ে এদের নিবেদন করতে হয় ভোগ। আর তুলসী পাতা এটার মধ্যে নিয়ে, তুলসীর জল নিয়ে বা তুলসী পাতা যতটা মানে দেওয়া যায় ভোগে। আমি বেশি ফুল দেওয়াটা পছন্দ করি না, কেনা ফুল। আগে দেওয়া হতো, গাছের ফুল যেটুকুনো হয় সেটুকুনই দিই। আর ওই তুলসী পাতা ধুয়ে ঠুয়েই রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, ছোট গীতা আছে, এখানে বড় গীতা আছে, এসব জায়গায় তুলসী পাতাগুলো দিই। কিন্তু ভোগে আমি ফুল নিবেদন করি না। ওই গঙ্গা জল, তুলসী পাতা, তুলসী পাতার জল এসব দিয়ে সাধারণত ভোগ নিবেদন করে থাকি। তাই এখন পুজোটা মোটামুটি ভোগ নিবেদন শেষ হয়ে গেল। ঠাকুরের বই টই পড়া হলো, মোটামুটি শোনাও হলো, পড়াও হলো। এখন আরতি করব একটু। আর বৃহস্পতিবারের তো ঘণ্টা কাশি টাশি খুব একটা বাজাই না। বৃহস্পতিবারে তো কাশি বাজানোই হয় না। এমনি ঘণ্টা বাজে, যেহেতু আরও ঠাকুর আছে, আরতি করলে একটু ঘণ্টা না বাজলে হয় না। যখন মা লক্ষ্মীর কাছে আসি একটু থেমে যাই, আর সব ঠাকুরের নাম করেই ঘণ্টা বাজিয়ে আরতি করি। এখন এই কর্পূর দিয়ে এই ঘিয়ের প্রদীপ, ঘি মাখিয়ে নিয়েছি, ঘিয়ের প্রদীপ দিয়ে এই চামর যা যা হয় আর কি আরতি দেওয়ার, এই যে রয়েছে এটা শঙ্খ, জল শঙ্খ, এই চরণ রয়েছে। এটা এই চরণ হয়েছে পুরীর শ্রী জগন্নাথ বলরাম প্রভুর চরণ। একটু ফুল দিয়ে আরতি করি। এই মোটামুটি যেটুকুনো পারি সেসব করি। আর ধূপকাঠি, মোম ঠোম এসব তো আছেই। ধূপকাঠি মোম ঠোম তো এগুলো জ্বলছেই, এগুলো তো আছেই। এসব দিয়ে ধীরে ধীরে ঠাকুরকে একটু আরতি করার চেষ্টা করি। কি করি না করি জানি না, ওই মন যেটুকুনো চায়, ঠাকুরের যেটুকুনো ক্ষমতা দেয় সেই হিসাবেই করি। এই চলছে পুজো পার্বণ শেষে। তারপরে যা যা করতে হয় সাংসারিক ঘরোয়া কাজ, সেগুলো দিকে এগোবো। তারপরে তো নিজেরও কিছু আর্থিক উপার্জনের জন্য একটু টিউশনি, এক্সট্রা কাজকর্ম আছে, সেসব ব্যাপারে বাইরে যেতে হয়। বাইরে বাজার হাট এসব তো আছেই। যেহেতু মাথার
ওপর যে ছিল সে এখন কোথায় স্থান পেয়েছে এই প্রভুরাই জানে। খুবই ভালো মানুষ ছিল, যেখানেই থাকে যেন তার মনোবাসনা সব পূরণ হয়, এটাই প্রভুদের কাছে বলি, মায়েদের কাছে বলি। আমার এই যে যারা বসে আছে, গড হেড অফ দ্য লিডার, জীবনের যারা এনেছে তারাই সব ব্যবস্থা করবে। তাদের উপর নির্ভর করে চলি, ছোট্ট আশা নিয়ে চলি যেন সবাই সুস্থ সবল থাকি, নিজেদের কাজকর্ম নিজেরা করতে পারি, এভাবেই যেন চলতে পারি সুস্থ সবলভাবে। তাদের আশার উপর নির্ভর করে চলি। আমার যেটুকুনো ক্ষমতা তারা দেয় সেই অনুযায়ী যেন তাদের একটু যত্ন আদি যেরকম সাধারণভাবে করতে পারি সেই চেষ্টাই করে যাই। এখন আরতি শুরু করব। সেই জন্য একটু দেখিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আরতিটা করি, রাখছি, বাই, সবাই ভালো থেকো। নারায়ণ নারায়ণ।